এক গ্রামের এক কোণে ছিল ছোট্ট একটা পুকুর। পুকুরটা সবুজ ঘাসে ঘেরা, আর চারদিকে তালতমাল গাছ। সেখানে সব সময় পাখির কলতান শোনা যেত। গ্রামের সবাই বলতো পুকুরটা নাকি খুব পুরনো, আর তার গভীরে অনেক রহস্য লুকিয়ে আছে। তবে এর পারে বাচ্চাদের খেলাধুলা করা, মাছ ধরা আর পানিতে সাঁতার কাটার আনন্দে সব সময় গমগম করত। সেদিন ছিল রবিবার। মিষ্টি রোদ্দুরে বাতাসে এক ধরনের খুশি খুশি ভাব। গ্রামের দুই বন্ধু রিয়া আর আদিত্য পুকুর পাড়ে গিয়ে বসে গল্প করছিল। তারা ঠিক করেছিল আজ একটা গাছের নৌকা বানিয়ে তা দিয়ে পুকুরে ভাসবে। এই পুকুরের নিচে কি সত্যি কিছু আছে? রিয়া প্রশ্ন করল। কেউ কেউ বলে এখানে একসময় রাজ্যের সোনাদানা লুকানো ছিল, আবার কেউ বলে এখানে নাকি জলপরি থাকে। আদিত্য বলে উঠল, চোখে এক রকম রহস্যের ঝিলিক। তারা যখন নিজেদের নৌকাটি বানাচ্ছিল, ঠিক তখনই পুকুরের পানিতে একটা ফোয়ারার মতো ছোট বুদবুদ উঠল। তারপর হঠাৎই একটা মৃদু গলা শোনা গেল, এই, তোমরা আমাকে সাহায্য করবে? রিয়া আর আদিত্য থমকে গেল। তারা চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকাল। তুমি শোনো? রিয়া ফিসফিস করে জিজ্ঞেস করল। হ্যাঁ, কেউ ডাকছে, আদিত্য উত্তেজনায় বলে উঠল। দুজনে সাহস করে পুকুরের পাড়ের দিকে এগিয়ে গেল। তোমরা ভয় পেও না, আমি নিচ থেকে কথা বলছি। নরম আর মিষ্টি গলা ভেসে এলো। তুমি কে? আর পুকুরের নিচ থেকে ডাকছ কেন? রিয়া কৌতূহল নিয়ে প্রশ্ন করল। আমি একটা ছোট্ট মাছ, কিন্তু আমি সাধারণ মাছ নেই। আমি একটা জাদু মাছ, সেই গলা বলল। আমার নাম ফিনি। আমাকে এক ডাইনির অভিশাপে পুকুরের গভীরে আটকে রাখা হয়েছে। তোমরা কি আমাকে সাহায্য করবে? তুমি কি সত্যিই জাদু মাছ? আদিত্য জিজ্ঞেস করল। তার মনে একদিকে ভয়, অন্যদিকে রোমাঞ্চ। হ্যাঁ, ফিনি বলল। আমার লেজে সোনার আভা আছে, কিন্তু সেই ডাইনির অভিশাপের কারণে আমি আর সাঁতার কাটতে পারি না। যদি তোমরা আমার অভিশাপ মুক্ত করো, তাহলে আমি তোমাদের একটা বড় রহস্যের সন্ধান দেব। রিয়া আর আদিত্য একে অপরের দিকে তাকাল। তারা দুজনেই রোমাঞ্চে ভরে গেল। কিন্তু আমরা কিভাবে তোমাকে সাহায্য করব? রিয়া জানতে চাইল। পুকুরের মাঝখানে একটা বড় পাথর আছে। সেই পাথরের নিচে একটা ছোট সোনার ঘণ্টা লুকিয়ে আছে। তোমাদের সেই ঘণ্টাটা এনে বাজাতে হবে, তবেই আমি মুক্তি পাব, ফিনি বলল। কিন্তু সেটা তো অনেক কঠিন কাজ, আদিত্য চিন্তিত গলায় বলল। তোমরা সাহসী, আমি জানি তোমরা পারবে, ফিনি আশ্বাস দিল। রিয়া আর আদিত্য একটা ছোট্ট নৌকা বানিয়ে পুকুরের মাঝখানের দিকে এগিয়ে গেল। পানির উপর সূর্যের আলো পড়ে কেমন ঝকঝকে দেখাচ্ছিল। তারা পাথরের কাছে পৌঁছানোর পর দেখল সত্যিই তার নিচে কিছু একটা লুকানো। রিয়া বলল, আমি নামি, তুমি নৌকাটা ধরে রাখো। রিয়া পানিতে ডুব দিল। ঠান্ডা পানি তার শরীরে কাঁপুনি ধরিয়ে দিল। পাথরের নিচ থেকে সোনার ঘণ্টাটা বের করতে তার বেশ বেগ পেতে হল। ঘণ্টাটা তুলে নিয়ে সে নৌকায় উঠল। তোমরা দারুণ করেছ, ফিনি খুশিতে চেঁচিয়ে উঠল। এবার ঘণ্টাটা বাজাও। রিয়া আর আদিত্য একসাথে ঘণ্টা বাজাল। ঘণ্টা বাজতেই পুকুরের পানি একেবারে স্বচ্ছ হয়ে গেল। ফিনির শরীর থেকে সোনার আভা বেরিয়ে আসল। আমি মুক্ত, ফিনি আনন্দে লাফিয়ে উঠল। তোমরা আমার জীবন বাঁচালে, কথা দিলাম আমি তোমাদের জীবনের সেরা বন্ধুটি হয়ে থাকব। ফিনি তাদের বলল, এই পুকুরের তলায় একটা জাদুর রাজ্য আছে, সেখানে তোমরা একদিন বেড়াতে আসতে পার। তবে তার আগে তোমাদের ভালো বন্ধু হয়ে থাকতে হবে এবং একে অপরকে সাহায্য করতে হবে। সেদিন থেকে রিয়া আর আদিত্য ফিনিকে তাদের সেরা বন্ধু হিসেবে গ্রহণ করল। তারা বুঝতে পারল, সাহস আর বন্ধুত্ব দিয়েই পৃথিবীর সবচেয়ে কঠিন রহস্যের সমাধান করা যায়। পুকুর আর সেই জাদুমাছের গল্প গ্রামে ছড়িয়ে পড়ল। তবে পুকুরের ডাক শোনার সৌভাগ্য আর কারো হয়নি। রিয়া আর আদিত্যর জন্য পুকুর আর ফিনির জাদুর গল্প এক বিশাল রোমাঞ্চকর স্মৃতি হয়ে রইল।